আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গিয়েছিলাম বাইরে, সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। বাইরে গিয়ে তো আর এত কিছু ভিডিও করা যায় না। তো আজকে আপনাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে শিশুর নিরাপত্তা এবং সচেতনতা। আমরা বাবা মায়েরা এই বিষয়ের উপর অত্যন্ত গুরুত্ব রাখা উচিত, যেহেতু আজকের এই সমাজে এই বিষয়টা আরও অনেক জটিল ও জরুরি হয়ে উঠেছে। বিশেষত সম্প্রতি ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা আসিয়ার বিষয়টি আমাদের সবার মনে এক গভীর সুখ ও চিন্তা তৈরি করেছে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। আপনার যদি সন্তান থাকে তবে এই বিষয়টি আপনার জানা খুবই জরুরি। পাশাপাশি আপনার শিশুকে রক্ষা করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। প্রথমত আসুন জানি কেন শিশুর নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক বিপদ রয়েছে যা শিশুকে সহজেই ঝুঁকির মধ্যে ফেলতে পারে, যেমন পাশবিক নির্যাতন, মানসিক নির্যাতন, এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে আক্রমণ। কিন্তু সবচেয়ে বড় কথা, একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের। এটি শুধুমাত্র অভিভাবকদের দায়িত্ব নয়, আমাদের সমাজের সবার দায়িত্ব। একটি শিশুর নিরাপত্তা সুনিশ্চিত থাকে তখন তারা শারীরিক বা মানসিকভাবেও সুস্থ থাকে এবং তারা একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে। শিশু আসিয়া একটি দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে। আমরা জানি যে আসিয়া একজন নিরপরাধ শিশু ছিল এবং তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা আমাদের প্রতিটি বাবা মায়ের কাছে একটি সতর্ক বার্তা। আসিয়ার ঘটনা আমাদের প্রমাণ করেছে শিশুর নিরাপত্তা কেবল শারীরিক নয় এবং মানসিক এবং সামাজিকভাবেও হতে পারে। শিশুর প্রতি যত্নশীল হওয়া, তার প্রতি সচেতন মনোভাব থাকা এবং প্রতিটি মুহূর্তে তার নিরাপত্তা সুনিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন আমরা আলোচনা করি কিভাবে আমরা আমাদের শিশুকে নিরাপদ রাখতে পারি। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হলো। নাম্বার 1, পরিপূর্ণ পর্যবেক্ষণ করুন। প্রথমে আপনার শিশুর চারপাশে কি ঘটছে তা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। তাকে বাইরে বা স্কুলে পাঠানোর আগে তার পরিবেশ সম্পর্কে জানুন। নাম্বার 2, নিরাপদ স্থান নিশ্চিত করা। বাড়ির ভিতরে ও বাইরে যেখানেই আপনার শিশু খেলবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন। নাম্বার 3, আস্থাশীল সম্পর্ক গড়ে তুলুন। আপনার শিশুর সাথে একটি খোলামেলা এবং আস্থাশীল সম্পর্ক গড়ে তুলুন। তাকে এমনভাবে শেখান যাতে সে যদি কখনো সমস্যায় পড়ে তাহলে আপনাকে বলতে যেন ভয় না পায়। নাম্বার 4, সমাজে সচেতনতা বৃদ্ধি। শিশুদের নিরাপত্তা শুধু একার দায়িত্ব নয়, এটি আমাদের সমাজেরও দায়িত্ব। তাই সমাজের মধ্যে সচেতনতা বাড়ান এবং শিশুদের নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে উৎসাহিত করুন। বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একজন গার্ডিয়ানের ভূমিকা কিন্তু অপরিসীম। মনে করেন আপনার বাসায় যদি কোনো টিউটর থাকে বা সে যখন আপনার বাচ্চাকে পড়াতে আসে, বা এমনও হয় যে আপনার বাচ্চাকে যদি কোনো হুজুর পড়াতে আসে, ওই সময়টায় আপনি কখনো আপনার বাচ্চাকে একা ছাড়বেন না। দরকার হলে আপনি আপনার সামনে বলবেন টিউটরকে পড়াতে অথবা হুজুরকে পড়াতে, কারণ এখনকার সময় হুজুর বলেন বা টিচার বলেন কাউকেই কিন্তু বিশ্বাস করা যায় না। এক্ষেত্রে আপনি কোনো অজুহাত দেখিয়ে আপনি আপনার টিচারের সামনে বসতে পারেন। যেহেতু বাচ্চাদের তো টিচারের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি একপাশে বসলেন অথবা কোনো পেপার নিয়ে বসতে পারেন। এদিকে বাচ্চা যতক্ষণ পর্যন্ত টিচারের কাছে পড়বে বা হুজুরের কাছে পড়বে ততক্ষণ আপনি সম্পূর্ণ গাইড দিতে পারেন। মনে রাখবেন, কখনো বাচ্চাকে অপরিচিত জায়গায় কখনো কারোর সাথে পাঠাবেন না, কারণ অপরিচিত মানুষ, অপরিচিত জায়গা আপনার বাচ্চার জন্য নিরাপদ না। আপনার যদি পরিচিত জায়গা হয় এবং সেটা যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গাটা বা এই আত্মীয়স্বজন আপনার খুবই ভালো, তাহলে আপনি তাকে পাঠাতে পারেন। আর অবশ্যই সেই জায়গায় আপনিও আপনার বাচ্চার সাথে যেতে পারেন। তবে মনে রাখবেন, অপরিচিত জায়গায় না যাওয়াটাই ভালো।
আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক বন্ধুত্বর মতে গড়ে তুলুন। এই বন্ধুত্বর মধ্যে সম্পর্কটা খুব মিষ্টি হয়, যাতে কোনো বিপদে বা কোনো কিছু প্রবলেম হলে সেটা আপনার সাথে শেয়ার করতে পারে। আর কখনোই আপনার বাচ্চাকে কোনো বিষয়ে এত হেলাফেলা করবে না। যখন যে জিনিসটা সে বলতে চায় তার কথাগুলো শুনুন। সে কি বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে চায়, সে কোন বিষয়ে আপনার সাথে কথা বলতে চায়, এই বিষয়ের প্রতি একটু গুরুত্ব দিবেন, বা তার যে কথাগুলো আছে সেই কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে চাইবেন। আমাদের এই সমাজটা কিন্তু এখন আর ভালো নেই, একটা অসুস্থ পরিবেশ হয়ে গেছে। বলতে গেলে সমাজটা নষ্ট হয়ে গেছে। কার সাথে কি সম্পর্ক বা কোন সম্পর্ক আমরা মেনটেন করব সেটাও কিন্তু আমরা ভুলে যাই। আপনার বাচ্চাকে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে সচেতন করুন। কোন বিষয়টা তার জন্য ভালো হবে, কোন বিষয়টা তার জন্য খারাপ হবে, এই বিষয়ে আপনার বাবা মা এই বিষয়ে তাকে জ্ঞান দান করুন। মনে করবে না এই বিষয়টি খুবই খারাপ, সেটা মা বাবা হিসেবেও কিন্তু আপনারা তাকে শিক্ষা দিতে পারেন। যদি মনে করেন যে না, এই বিষয়টা থেকে আমরা এড়িয়ে যাব, তাহলে ক্ষতি কিন্তু আপনাদেরই হবে। কারণ প্রত্যেকটা মা বাবা যদি সচেতন হয়, তাহলে কিন্তু আর এই রকম ঘটনা আমাদের সমাজে ঘটবে না। আসিয়ার যে ঘটনাটা, এই ঘটনাটা নিছক এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা থেকে আমাদের আরও অনেক শিক্ষা নেওয়ার আছে। যদিও না এই ঘটনাটা প্রত্যেকটা মা বাবার, প্রত্যেকটা বাচ্চার জানা দরকার। এই বিষয় নিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে খোলামেলা আলোচনা করুন। এতক্ষণ তো নিজের বাচ্চা সম্পর্কে আলোচনা করলাম, নিজের বাচ্চা কীরকম সচেতন থাকবে, কিভাবে ভালো থাকবে সেই বিষয়ে আলোচনা করলাম। এখন আসি পরের বাচ্চা সম্পর্কে। আমাদের আশেপাশে বা পরিচিত অনেক বাচ্চাদেরকেই আমরা চিনি, যারা একদম আমাদের ফ্যামিলি মেম্বারের মতো বা ফ্যামিলিতে আসা যাওয়া করে। তো তাদের বাচ্চারা কিভাবে কীরূপ অবস্থা আছে সেটাও কিন্তু আমাদের জানা জরুরি। অনেক সময় দেখা যায় সেই বাচ্চারা যদি কোনো বিপদে পড়ে মা বাবাকে বলতে পারে না, তো আস্থাশীল মানুষকে খুঁজে সেই আস্থাশীল মানুষের কাছে বলতে চায়। সেই ঘটনাটা যদি এরকম ঘটে, তাহলে আপনি সেই বাচ্চাদেরকে সময় এবং সুযোগ দিন যাতে আপনার কাছে শেয়ার করে, এবং সেই বিষয়টা আপনি তার মা বাবার সাথে খোলামেলা আলোচনা করুন। এবং সেই মা বাবাকে বলুন তারা যেন তাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখে এবং তাদের বাচ্চাদের সাথে একটি বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক যাতে গড়ে তোলে। সবশেষে বলতে চাই, শিশুর নিরাপত্তা আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসিয়ার মতো দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। আমাদের প্রত্যেকেই সচেতন হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে।